ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাসতনে এই মুহূর্তে আপনারা যারা আমরা সাথে, আমি এই মুহূর্তে মৌলভীবাজার যমুনার পয়েন্টে এই দিক দিয়ে আসা প্রাইভেট কার এইভাবে ডিস্ট্রিক্টটা এসেছিল। এই ডিস্ট্রিক্টের সাথে মুখোমুখি সংঘর্ষে এইভাবে ডিস্ট্রিক্ট আসার পথে, আর এই সেন্ট্রাল রোড থেকে কারটি আসার পথে ডিস্ট্রিক্টে চাপা দেয়। অনেক বড় দুর্ঘটনা থেকে সামনে চাপা দেওয়ার কারণে ভাগ্যক্রমে কেউ নিহত হইছেন না, তবে গুরুতর আহত হইছেন। ড্রাইভার যেই নাসলা নিজে চালানি অবস্থায় সহ আমরা জানতাম পারছি একজন আহত হয়েছেন, এবং গাড়ি ডিস্ট্রিক্ট জেল আটক করিয়া থানাত নেওয়া হয়েছে। কারের যারা আছেন তারাও থানায় যাওয়া হয়েছে। তারা হয়তো আল্লাহ তারারে হেফাজত করছেন। আমরা যারা এই করোনার সময় যখন ডিস্ট্রিক্টটা কত স্পিডে আয়, কিন্তু এইদিকে প্রাইভেট গাড়ি লইয়া টাইম যাওয়ার ক্ষেত্রে এটা হাইওয়ে রোড, তো আপনার মৌলভীবাজার যমুনায় এই হাইওয়ে রোডে এইভাবে যখন গাড়িটা এইদিকে যায়, তখন আপনারা দেখেন গাড়িটা যাওয়ার পথে উপস্থিত যারা আসলা তারা হয়তো দেখতে পারছেন পুলিশে গাড়ি বর্তমানে এই মুহূর্তে গাড়ি ভাড়া দেওয়ার লাগি প্রশাসনের মানুষ আছেন গাড়িটা দেখরা। এবং এই গাড়িটার যেই মালিক তাইনুলা সিলেটর মালিক, আল্লাহ তান্ডে হেফাজত করছেন, তান্ডে হেফাজত করছেন আল্লাহ। আমরা যদি দেখি আপনারা আবার দেখাইরাম, দেখবা আপনারা যে গাড়িটারে কিভাবে চাপা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টে। ওই দেখেন লাইট, এই দেখেন আপনারা কিভাবে চাপা দেওয়া হয়েছে গাড়িটা। আমরা আসলে এই যে লকডাউনের সময় যারা আপনারা বারতনে বারোই বা বিশেষ করিয়া সাইকেল লইয়া এবং গাড়ি লইয়া, আপনারা কাছে অনুরোধ পয়েন্ট আইয়া যেন আপনারা বেপুরুয়াইয়া বা পয়েন্ট আইয়া যেন আপনারা খেয়ালার শুধু যেমন এই যেভাবে গাড়িটা লইয়া এইভাবে ওইদিকে ঘুরাইয়া যাইতা। তার মধ্যে সিলেটগামী ডিস্ট্রিক্ট এই চাপাটা দিছে। দেখুন, যদি এই চাপাটা যদি এই জায়গাত না দিয়া যদি ঠিক এক হাত দূরই যদি চাপা দেওয়া হইতো, তাহলে যে সালানিত আসলা ঠান্ডে মারিলেই লোনে। আমরা এবার যাইমু এখানো প্রত্যক্ষদর্শী যেই নাসলা ভাই একজনের কাছে জানতাম চাইমু। ভাই আপনি আপনার দেখা মতো কিতা মনে করেন, আপনি এই গাড়ির ডিস্ট্রিক্টর দোষ হইতে পারে না কারোর দোষ হইতে পারে? কারটা এদিক দিয়ে আসিয়া মানে অল্প জায়গা বইছে, তারপরে ডিস্ট্রিক্ট দেখে মানে কারটা ব্রেক ধরছে। ডিস্ট্রিক্ট দেখার পরে কারটা মানে ব্রেক মারছে, আর ব্রেক মারার সাথে সাথে মানে ডিস্ট্রিক্টটা পুরো লোড আসলো। ডিস্ট্রিক্টটা পুরো লোড থাকার কারণে ডিস্ট্রিক্ট মানে ব্রেক কন্ট্রোল করতে পারছে না। ব্রেক কন্ট্রোল না করতে পারিয়া গিয়ে মানে ডিস্ট্রিক্টের সাথে সাথে সে মানে এই কারটারে সাফা দিছে। সমস্ত দুষ্টাই মানে আমি বলবো যেটা ডিস্ট্রিক্টের কারণে, এরা পয়েন্ট যদি ব্রেকটা মানে দিত, তাহলে মানে আজকে এই দুর্ঘটনা করতো না। আর কার যেভাবে আইসে, কার কিটা স্পিডও আসিল না, কার কিন্তু তার মানে স্লোলি আসলো। পয়েন্ট আসার পরে মানে স্লোলি আসলো, সে মানে ব্রেক ধরছে ঠিক মতো। তার ধরার পরে মানে একটু জায়গা মানে বাড়ি ছিল, তখন মানে ডিস্ট্রিক্টর দেখা উচিত আসলো, অথচ মানে সে ব্রেক মারার উচিত আসলো। এখানে একটা পয়েন্ট মৌলভীবাজার এটা শহরের একটা মানে মেন কেন্দ্রস্থল এটাই, তো এটা তার মানে ব্রেক মারা উচিত আসলো। আর মানে ডিস্ট্রিক্টটা মানে লোড থাকার কারণে গিয়া সে খুব মানে দ্রুত আসতে আসলো, আর সে ব্রেক মারতে পারে না, এই জন্য সাথে সাথে মানে কারের মাঝে ধাক্কা দিছে। কারের মাঝে তো যাই হোক,
জানা মতো কিটা সেও বেশি গুরুতর আহত হয়েছেন নি? গুরুতর আহত না, তবে মানে ড্রাইভার যিনি উনি একটু আহত হয়েছে, বলতে অত বেশিও না, মানে একটু হালকা আহত হয়েছে। ভাগ্যক্রমে সবাই মানে বাঁচতে গেছে, গাড়ির মধ্যে 4জন লোক আসলো, এরা বাঁচতে গেছে ভাগ্যক্রমে। তো মানে অনেক উপরওয়ালার দোয়া আছে দেখে এরা বাঁচতে গেছে। ভাগ্যক্রমে বাচ্চা। দর্শক আপনারা দেখো এই জিনিসটা, এই যখন চাক্কা উক্কা নাই গাড়ির চাক্কা উক্কা নাই, চেজি সুজি যা আছে সবটা ভাঙ্গিলা হয়েছে। আমরা আসলে এই লকডাউনের সময় যারা আমরা গাড়ি চালাইমু, আপনারা একটু খেয়াল রাখবা। এই দেখুন কীভাবে চাপটা দেওয়া হয়েছে। লকডাউনের সময় আমরা সবাই খেয়াল রাখতাম যে গাড়িটা আসলে ডিস্ট্রিক্ট থেকে শুরু করিয়া যা আছে এগুলা বেপরুয়াইয়া গাড়ি চালায়, এবং বড় বড় বিশেষ করে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট গাড়ি আছে। তো ডিস্ট্রিক্ট গাড়ি যাতে বেপরুয়াইয়া গাড়ি চালায়, আপনারা একটু খেয়াল রাখবা। যারা প্রাইভেট গাড়ি, কার বা বিশেষ দরকারে যারা লইবা, দেখুন এই চাক্কাটাও নাই, এই সাইডেরও চাক্কাটা নাই। তাই আপনারা দেখুন খেয়াল রাখবা যে বিশেষ করে লকডাউনের সময় রাস্তার মধ্যে রাস্তার রাজা ডিস্ট্রিক্ট, আর এই ডিস্ট্রিক্টে দেখুন যদি চাপা দিত ঠিক মাঝ বরাবর, তৈলে মানুষ 4জনই মানুষ মারা গেল নে। তাই আমরা আপনারা কাছে অনুরোধ, আপনারা গাড়ি লইয়া বারইলে আল্লাহ যাতে আপনারে হেফাজত করতা, আপনারা খেয়াল রাখবা, কোনো ক্রমেই যাতে রিও করবা না। এবং বিশেষ করিয়া মৌলভীবাজার সহ বাংলাদেশের যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, এর লকডাউনের সময় যারা বেপরুয়া গাড়ি চালায় তারারে যাতে শাস্তির আওতায় আনা হোক, এবং তারারে দরিয়া স্থানীয় থানায় তারারে নেওয়া হোক। আজকে হয়তো বড় ধরনের একটা দুর্ঘটনা তো নে এই বাই তারা বাঁচছেন। আমরা আপনারা সবর কাছে দোয়া করি যে আপনারা ঠিক মতো ওই দেখেন ভাই একজন আইয়া উঠরা, জানি না, যাই হোক তাই গাড়ি দেখে একটু স্লো হয়েছেন। আমরা আপনারা সবর দৃষ্টি আকর্ষণ করি কইরাম যে আপনারা খেয়াল রাখবা। এই দেখুন এই দেখুন গাড়ির অবস্থাটা শেষ দেখাই আমরা বিদায় নিমুগি। আপনারা ভিডিওটা শেয়ার দিবা যারা লাইনও আসেন, যাতে আমরার বাই তারা যারা আসেন বা এই করোনার সময় যারা মাঠও আইবা, রাস্তাত আইবা, যাতে তারা খেয়াল রাখতে পারেন। জনসচেতনতার লাগি আপনারা ভিডিওটা শেয়ার দিবা। আর এই যে পর্যায়ে আহত যারা হইছেন, আল্লাহ এরারে হেফাজত করছেন। যদি একটা সামনে দি একটা যদি পিছে দি লাগতো, তইলে গাড়ির ভিতরে যে 4জন আসলা 4জনই মারা গেলানি। যাই হোক আল্লাহ, দুটা টায়ার নাই, সামনের অবস্থাটা আপনারা দেখছেন দর্শক। আল্লাহ আমরারে রাস্তাত বারইলে আল্লাহ আমরারে হেফাজত করতা। এন প্রশাসনের বাই তারা আসেন গাড়ি দেখিয়া রাখরা। মৌলভীবাজার মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তা এরা আসেন রাস্তার মধ্যে যে গাড়িটা আছে বর্তমানে, যাতে অন্য আর দুর্ঘটনা ঘটে না, সেই দিকে প্রশাসনের বাই তারা আসেন। আমরা আপনারা সবর দৃষ্টি আকর্ষণ করে কইরাম যে বিশেষ করে আপনারা গাড়ি লইয়া যারা রাস্তাত বারইবা, এই মহামারীর সময় রাত্রে আপনারা বেপরুয়া গাড়ি চালাইবা না। এই অনেক কিছু সব যা আছে সামনার এই সামনার দেখুন। দর্শক আমরা বিদায় নিমুগি। বিদায় নেওয়ার আগে আপনারা খেয়াল রাখবা, সবাই ভিডিওটা শেয়ার দিবা, এবং আপনারা সবাই ইয়ারব্যাগ আসেননি, ইয়ারব্যাগ আসলো, ইয়ারব্যাগটা আর কারণে ড্রাইভার একটু সেফ হয়েছে। বুঝছি, ইয়ারব্যাগ ধরে ওই দিতে পারো, ওই দিটা ইয়ারব্যাগ। বুঝছি। আল্লাহ সাহায্য করছে। ডিস্ট্রিক্টে মারছে যেমনি, তারা তো মানে কন্ট্রোলের ভিতরে আছে। আর আমরা জানি আপনার ডিস্ট্রিক্টর ড্রাইভার সহ ডিস্ট্রিক্ট আটক করিয়া মৌলভীবাজার মডেল থানাত নেওয়া হয়েছে। হয়তো মডেল থানার অফিসার ইনচার্জ ডিস্ট্রিক্টের যে ড্রাইভার আছে, ড্রাইভারে আটক করিয়া রাখছেন। দর্শক আমরা বিদায় নিলাম। আপনারা সবাই
সচেতনতার লাগি যাতে আমরা গাড়ি যারা লইয়া বারোই যে এই রাত্রে রমজানের রাত্রে বেপুরুইয়া গাড়ি চালায়, বিশেষ করিয়া ডিস্ট্রিক্টের ড্রাইভারগুলা আপনারা খেয়াল রাখবা যাতে আল্লাহ আমরারে সবাইরে হেফাজত করতে পারেন। সমুনাথের আমি সৈয়দ শাহেদ আলী এবং আমরার প্রতিনিধি বেলাল হোসেন সজীব বিদায় নেইরাম। সবাই বালা থাকেন। আসসালামু আলাইকুম।